ওই কিয়ামতের ময়দানে নেকি দিতে থাকবে, নেকি দিতে দিতে আমলনামা শূন্য হয়ে যাবে। আর একদল পাওনাদার দাঁড়াবে, বলবে আল্লাহ আমিও তো তার কাছে পাইব। আল্লাহ ডেকে ডেকে বলবে বান্দা তার পাওনা দিয়া দাও। ওই বান্দা বলবে আল্লাহ কেমন করে দিব, আমার আমলনামায় তো আর কোনো নেকি নাই, এখন আমি কিভাবে তাকে দিব? আল্লাহ বলবে এই বান্দার গুনাহগুলো তোমার মাথার মধ্যে আনো, আর করার কিছুই নাই। বান্দা বড় আমল নিয়ে ওঠানো পর তারপর আফসোস করতে থাকবে। এরে যুবক, আজকে দুনিয়ার মানুষের হকগুলো নষ্ট করা, বোনের হকগুলো ভাই আদায় করে দেয় না, ভাই ভাইয়ের হক আদায় করে দেয় না। এরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ানো লাগবে। আজকে তুমি রিজিকের চিন্তা করো, রিজিকের চিন্তায় পরে মানুষের হক নষ্ট করো, কিন্তু রিজিকের জিম্মা তো একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জমিনে যতটুকু বরাদ্দ রেখেছে, তুমি যদি এর মধ্যে খুশি থাকো আল্লাহ তাআলা আরো তোমাকে বাড়িয়ে দিবে। নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর 3 দিন পর্যন্ত দিনের কাজ করার পর মসজিদে নববীতে বসা। নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে গিয়ে দৌড়ায়। যখন মসজিদে নববীতে ঢুকে যায়, সাহাবায়ে কেরামের চেহারাগুলো শুকনা, আমার মায়ার নবীর চেহারাটা বড় শুকনা দেখা যায়। জাবের ডাক দিয়া বলে পয়গম্বর আপনার চেহারা বড় শুকনা দেখা যায়, আপনি কি খাবার খান নাই বলেন? আল্লাহর নবী বলে রে জাবের তবে শুনো, একদিন আর 2 দিন না 3 দিন পর্যন্ত খাবার পাই না, আমিও খেতে পারি না, আমার সাহাবায়ে কেরাম খাবার খেতে পারে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড়ে বাড়ি চলে যায়। বিবিকে ডাক দিয়ে বলে রে বিবি ঘরের মধ্যে খাবার আছে কিনা বলো। জাবেরের বিবি বলে কেন? জাবের বলে রে বিবি আমার নবী 3 দিন পর্যন্ত খাবার পায় না, আমার ঘরে যদি খাবার থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে রে জাবের তোমার ঘরের মধ্যে খাবার ছিল কিন্তু আমার বন্ধু তো খাবার পায় নাই, তাড়াতাড়ি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা বলো। জাবেরের বিবি ডাক দিয়ে বলে ও সবই আমার, তবে শুনেন ঘরের মধ্যে সামান্য একটু আটা আর অল্প একটু বকরির গোশত আছে। জাবের বলের বিবি তাড়াতাড়ি আটা দিয়ে রুটি বানাও আর বকরির গোশত রান্না করো। আল্লাহর বান্দা জাবের রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড়াইয়া মসজিদে নববীতে চলে যায়। আমার নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলে পয়গম্বর আজকে আপনি আমার বাড়ির মেহমান হবেন, আমার বাড়ি আপনি যাবেন। ও পয়গম্বর আর কোন খাবারের চিন্তা করা লাগবে না, তবে ঘরের মধ্যে তেমন খাবারের ব্যবস্থা নাই, অল্প সামান্য খাবারের ব্যবস্থা। অন্য সাহাবীদের দাওয়াত দিবেন না, তারা যেন সংবাদ না পায় আপনি নবী আজকে আমার বাড়ির মেহমান হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর যাবেন দাওয়াত পাওয়ার পর মায়া নবীর সামনে 70 থেকে 72 জন সাহাবী বসা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম তবে শুনো, আর চিন্তা করা লাগবে না, আমরা সবাই মিলে আজকে জাবেরের বাড়ির মেহমান হয়ে যাব। জাবের বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ ঘরের মধ্যে 2 থেকে 3 জন মানুষ খেতে পারবে, কোনো খাবার নাই। আমি তো নবীর কানের সঙ্গে মুখটা লাগাই আস্তে করে বললাম আমার নবী তো সবাইকে দাওয়াত করেছে, কেমন করে এত সাহাবীদের মেহমানদারি করব? জাবের আবার দৌড়াইয়া বাড়ি চলে যায়। বিবিকে ডাক দিয়ে বলে রে বিবি বড় সর্বনাশ হয়েছে। জাবেরের বিবি বলে কেন?
কয় আমি নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া আমার নবীকে একা দাওয়াত করলাম, কিন্তু আমার নবী তো সব সাহাবীদের দাওয়াত করে দিয়েছে। বলো বিবি কেমন করে মেহমানদারি করব? জাবেরের বিবি ডেকে ডেকে বলে স্বামী আমার, তবে শুনেন আপনার চিন্তা করা লাগবে না, কারণ আপনি বুঝে শুনে তারপর আমার নবীকে দাওয়াত করেছেন, আর আমার নবীও বুঝে শুনে তারপর সাহাবীদের দাওয়াত করে দিয়েছে। আপনার কোনো চিন্তা করা লাগবে না। আবার যাবে, তারপরও দিলের মধ্যে একটা পেরেশানি বেড়ে গেল, চেহারার মধ্যে চিন্তার চাপ। মায়ার নবী 70 থেকে 72 জন সাহাবী নিয়ে যাবেনের বাড়ি হাজির। আল্লাহর পয়গম্বর নজর করে দেখতে পায় জাবের চেহারার মধ্যে চিন্তা চিন্তা ভাব দেখা যায়। নবী ডাক দিয়া বলো, জাবের কেন তুমি চিন্তা করতেছো বলো? জাবের বলে, নবী আমার না, আমি তো তেমন চিন্তা করি না। আল্লাহর পয়গম্বর বলেন, যাবে চিন্তা করা লাগবে না, তুমি যেই পাত্রের মধ্যে গোশত রেখেছো ওই পাত্রের মুখটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও, আর যেই পাত্রের মধ্যে রুটি রেখেছো পাত্রের মুখটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও। যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাইয়া রুটি এবং গোশতের পাত্রের মুখটা ঢেকে আমার নবীর হাতের মধ্যে দেয়। নবী বিসমিল্লাহ বলে রুটি উঠায় আবার গোশত নেয়, এক এক সাহাবীদের হাতের মধ্যে দেয় রুটি এবং গোশত তৃপ্তি সহকারে তারপরে খায়। একজন আর দুইজন না, 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম পেট ভরে ভরে তারপর রুটি আর গোশত খাইলো। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জাবের আমিও রুটি আর গোশত খাইলাম, এখন পাত্র নিয়ে ঘরের মধ্যে চলে যাও, এই পাত্রের মধ্যে যেই রুটি আর গোশত আছে তুমি খাও, তোমার সন্তানকে দাও, তোমার বিবিকে দাও। যাবে রুটি আর গোশতের পাত্র নিয়ে যখন ঘরের মধ্যে চলে যায়, নবীর জাবের ডেকে ডেকে বলে, বিবি শুনো, যেইভাবে গোশত দিয়েছিলাম এইভাবে গোশত দেখা যায়, এই পাত্রের থেকে সামান্য পরিমাণ রুটি আর গোশত এখন পর্যন্ত কমে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদাকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শদ অজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারু ওয়া জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हाले यूं कुन इत्बाए सुन्नते खैरुल बशर गिर लाज़म ताबुया भी ऐफसार मोहम्मद अरबी हया नबी रस्ते पेशवा मोहम्मद अरबी हया नबी रस्ते पेशवा अलमा हुआ उसकी पैदाइश से उजाला आलमा हुआ उसके पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत। एरे नबीर आशिकिन दाल ওই মায়ার নবী ঈমানের দাওয়াত মক্কার জমিনে দেয় আর ডেকে ডেকে বলে, ও মক্কাবাসী তবে শুনো, তোমরাও ঈমানটা আনো।
আল্লাহর উপর ঈমান আনো, তোমরাও কালিমা পড়ে নাও, দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইবা। কিন্তু আল্লাহর পয়গম্বর যখন ঈমানের দাওয়াত নিয়ে মক্কার জমিনে বের হয়ে যাইতো, ওই কাফের বেঈমানের দল আমার নবীর গায়ের মধ্যে বৃষ্টির মতো পাথরগুলো মারতো। এরে আল্লাহর বান্দা, ওই তায়েফের জমিনে আমার নবী ঈমানের দাওয়াত নিয়ে যখন যাইতো, কাফের দল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতো, দেখ ওই পাগল যায়, কে কত পাথর মারতে পারো, যে যত পাথর মারবা তার থেকে তত পুরস্কার দেওয়া হবে। নবীর গায়ের মধ্যে পাথরগুলো বৃষ্টির মতো পড়তো, নবীর শরীর থেকে রক্ত জমিনের মধ্যে পড়ে, পা মোবারক মধ্যে জোতার লেগে গেল। রে আল্লাহর বান্দা, আমার নবী দাঁড়াইতো বড় কষ্ট হয়, হাঁটতেও বড় কষ্ট হয়। মায়ার নবী উঁচু একটা পাথরের সঙ্গে টেক লাগাইয়া আল্লাহর পয়গম্বর বসে গেল। এখনো যারা আরব দেশে ওই হজ করার জন্য চলে যায়, তায়েফের ময়দান দেখার জন্য যায়, যেই পাথরের উপর আমার নবী বসে গেছিল, ওই পাথরের সঙ্গে যদি এখনো নাকটা লাগানো হয়, ওই পাথর থেকে এখনো মিশকো আম্মারের ঘেরান বের হতে থাকে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া আল্লাহ হারাম করেছেন, ওই নবীর গায়ের মধ্যে পাথরগুলো বৃষ্টির মতো মারতো। আর যারা আরবে গেছেন তারা দেখছেন পাথরগুলো জমিনের মধ্যে, যে আরবের পাথরগুলো চোক্কা চোক্কা পাথর, এই পাথরগুলো যখন ধারালো পাথর নবীর গায়ে পড়তো আর শরীরে চামড়া কেটে যাইতো। কারণ আমার নবীর শরীরটা তো খুব নরম। সন্ধ্যাবেলা যখন আম্মাজান খাদিজার ঘরে আল্লাহর পয়গম্বর হাজির হয়ে যাইতো, মাঝে মাঝে খাদিজা দেখতো আমার নবীর শরীর বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। আম্মাজান খাদিজা বলে, নবী আমার, কে আপনাকে এমন ভাবে গায়ের মধ্যে আঘাত করেছে? আল্লাহর নবী বলে, খাদিজা, আমি যখন কালিমার দাওয়াতটা, ঈমানের দাওয়াতটা মক্কার জমিনের মধ্যে দেই, ওই কাফের বেঈমানের দল আমার গায়ের মধ্যে পাথরে আঘাতগুলো করে। এরে আল্লাহর বান্দা, এত কষ্ট করার পর তারপরে নবী ঈমানের দাওয়াত ছাড়ে নাই। কারণ কবরে তো ঈমানের পরিচয় দেওয়া লাগবে, কবরে তো আমলের পরিচয় দেওয়া লাগবে। ঈমান আমল না নিয়ে কবরে গেলে বড় আযাব। এই জন্য আল্লাহর পয়গম্বর ঈমানের দাওয়াত দেয়। এরে আল্লাহর বান্দা, আবু জাহেলের কাছে একবার আর দুইবার ঈমানের দাওয়াতটা দেয় নাই, কমপক্ষে পড়ায় 4000 বার আবু জাহেলের কাছে ঈমানের দাওয়াতটা দিয়েছে। আবু জাহেলের কাছে যখন ঈমানের দাওয়াত নিয়ে যায়, আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমাকে ঈমানের দাওয়াত দিবা না? আমি ইসলাম গ্রহণ করব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও চাচা যান, আপনিও কালিমা পড়েন, দুনিয়াও শান্তি, পরকালও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে যাবেন। এরে যুবক, কার জন্য পাগল হইছে রে যুবক? নবীর ভালোবাসা দিয়া যদি আজকে দিলটা ভরতে পারো, নবীর সুন্নাত দিয়া যদি শরীরটা সাজাইতে পারো, তোমার কোনো চিন্তা করা লাগবে না। কিয়ামতের ময়দানে আমার নবী শাফাআত করে করে তারপরে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আবু জাহেলের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলাম, আবু জাহেলের মেজাজ বড় গরম। হাতের মধ্যে একটা পাথর নিয়ে আমার নবীর মাথার মধ্যে আঘাত করে দেয়। নবীর মাথা পেটে রক্ত জমিনের মধ্যে পড়ে। আল্লাহর পয়গম্বর হাত দিয়ে আস্তে করে মাথা নাচিয়ে ধরে, কান্না করতে করতে আবার কাবা ঘরের কিনারায় চলে যায়। মায়ার নবী কাবা ঘরের কিনারায় বসে বসে আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে আর বলে, আল্লাহ, এখন আমি কার কাছে আমার দুঃখের কথা বলবো? আমার চাচা হইয়া আমার গায়ের মধ্যে আঘাত করলাম। আয় আল্লাহ, এই মক্কার জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই। এই মক্কার জমিনের মধ্যে আমি তো বড় এতিম। দুনিয়া আসার পরে আমার বাবার চেহারাটা আমি দেখতে পারলাম না। 6 বছর কালে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওদের মালিক কার কাছে এখন আমি দুঃখের কথা বলবো?
এমন করে করে মায়ের নবীর কান্নার আওয়াজ। এরে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর কান্না করে ওদিক থেকে নবীর চাচা বীর পালোয়ান আমির হামজা তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার ভাতিজা মোহাম্মদ কই? কেন আমার ভাতিজা মোহাম্মদকে দেখি না? ওই আমির হামজার বিবি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আপনার কাছে আমি বড় একটা অনুরোধ করতেছি। আপনার ভাতিজা মোহাম্মদের গায়ের মধ্যে আবু জাহেল আঘাত করেছে, একটু খুঁজে খুঁজে দেখেন, কারণ মোহাম্মদ তো বড় এতিম, মোহাম্মদের তো মক্কায় মা নাই, এই মক্কার জমিনে তো মোহাম্মদের বাবাও নাই। আপনি একটু খুঁজে তাড়াতাড়ি বের করেন। ওই আবু জাহেল নবীর মাথার মধ্যে আঘাত করেছে, ওই বীর পালোয়ান আমির হামজার হাতের মধ্যে তলোয়ার নিয়া আবু জাহেল ঘরে কিনারায় দাঁড়ায়, ডাক দিয়ে বলে, আবু জাহেল তবে শুনো, তুমি নাকি আমার ভাতিজা মোহাম্মদের গায়ের মধ্যে আঘাত করেছ? ওই আবু জাহেল ডেকে বলে, হ্যাঁ আমি মোহাম্মদের গায়ের মধ্যে আঘাত করেছি। বলে কেন? মোহাম্মদ কি অন্যায় করেছে বলো? বলে মোহাম্মদের একটাই মাত্র অন্যায়, ইমানের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, আর মোহাম্মদের চেহারার দিকে তাকাইয়া বড় বড় নেতারা কালিমা পরে মুসলমান হয়ে যায়। হাতের তলোয়ার দিয়া বীর পালোয়ান আমির হামজা ওই আবু জাহেল গায়ের মধ্যে আঘাত করা শুরু করে দেয়। আবু জাহেলের গায়ের মধ্যে আঘাত করার পর ডাক দেয়া বলে, বলো আমার ভাতিজা মোহাম্মদ কই? আরে আল্লাহর বান্দা, ওই আবু জাহেল ডেকে বলে, আমি নজর করে দেখলাম মোহাম্মদ হেঁটে হেঁটে কাবা ঘরের দিকে চলে গেল আল্লাহর পয়গম্বরকে খোঁজার জন্য। বীর পালোয়ান আমির হামজা আস্তে আস্তে করে কাবা ঘরের দিকে চলে যায়। নজর করে দেখতে পায় নবী কাবা ঘরে কোনায় বসে বসে আসমানের দিকে তাকাইয়া কাঁদে। ওদিক থেকে পিছন থেকে ডাক দেয়া বলে, ও ভাতিজা মোহাম্মদ, তোমার আর কান্না করা লাগবে না। আবু জাহেল তোমার মাথার মধ্যে আঘাত করেছে, গায়ের মধ্যে আঘাত করেছে, আমি তলোয়ার দিয়া আঘাত করে প্রতিশোধ নিয়েছি। বীর পালোয়ান আমির হামজার দিকে যখন মায়ার নবী নজর উঠে দেয়, আরো কান্না বাড়িয়ে দেয়। বীর পালোয়ান আমির হামজা ডাক দেয়া বলে, ভাতিজা মোহাম্মদ, এখন কেন তুমি কাঁদো? আমি তো মায়ের প্রতিশোধ নিয়েছি, তুমি কেন কাঁদো? আল্লাহর নবী ডাক দেয়া বলে, চাচা যান, মায়ের প্রতিশোধ দিয়া আপনি আমাকে খুশি করতে পারবেন না। ওদিক থেকে আমির হামজা ডাক দিয়া বলে, ভাতিজা মোহাম্মদ, তবে কি করলে তুমি খুশি হইবা? কই এই মুহূর্তে যদি আপনি কালিমাটা পরে মুসলমান হয়ে যান, আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। বীর পালোয়ান আমির হামজা ডাক দিয়া করে, ভাতিজা মোহাম্মদ, আর দেরি করিও না, এখনই আমাকে সাথে সাথে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এর নবীর আশিকের দান বীর পালোয়ান আমির হামজাও কালিমাটা পরে মুসলমান হয়ে গেল। কিন্তু আবু জাহেলের মাথা বড় গরম, নবীর চেহারার দিকে যেই তাকায় সেই তো কালিমা পরে মুসলমান হয়ে যায়। মোহাম্মদকে কি করা লাগবে? আর মক্কার জমিনে থাকতে দেওয়া হবে না। একটা গোল বৈঠক করলো, কি করা যায়? সবাই সিদ্ধান্ত করলো মোহাম্মদকে বন্দী করে রাখো। কয় না না, বন্দী করে রাখা যাবে না। কেউ বললে মোহাম্মদকে দেশান্তরিত করে দাও, আবার কেউ বললে না না, মোহাম্মদকে কতল করে দাও মক্কার জমিনে, আর মোহাম্মদকে রাখা যাবে না। সবাই মিলে সিদ্ধান্ত নিল আজকে রাত্রে নবীর ঘরটা ঘেরাও করে ফেলবে, আমার নবীকে কতল করে ফেলবে। তবে আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার সব মানুষ এক হইয়াও তাকে মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গভীর রাত্রে মায়ের নবীর ঘরটা ঘেরাও করে ফেললাম। ওদিক থেকে বড় বড় তলোয়ার নিয়ে নবীর ঘরের কিনারায় দাঁড়ানো জিবরাইল আমিন আয়েশা বলে, পয়গম্বর, আর মক্কার জমিনের মধ্যে আপনি থাকতে পারবেন না। এই কাফের বেঈমানের দল আপনাকে কষ্ট কম দেয় নাই। ও পয়গম্বর,
আল্লাহ হুকুম করেছে এখন মক্কার জমিন ছেড়ে আপনি মদিনায় হিজরত করে চলে যাবেন। নবী ডেকে বলে, জিব্রাইল কেমন করে যাব? আমার পুরা ঘরের চারদিকে কাফের দল বড় তলোয়ার নিয়ে দাঁড়ানো। জিব্রাইল বলে, নবী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি হাতের মুঠের মধ্যে এক মুষ্টি বালু নিবেন, আল্লাহর কালামের আয়াতগুলো তেলাওয়াত করে করে বালুর মধ্যে ফু দিয়া দম করে বালুটা উপরের দিকে নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, আর বালুটা কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহর। ওয়াম্মাকারু ওয়াম্মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নিগাদার। এর নবীর আশিকের দল আল্লাহর পয়গম্বর হাতের মুঠির মধ্যে এক মুষ্টি বালু নিলেন, ওই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে আল্লাহর নবী বালুর মধ্যে দম করিয়া বালুটা যখন উপরের দিকে নিক্ষেপ করে দেয়, বাতাসের মাধ্যমে বালুটা সব কাফের চোখের মধ্যে ঢুকে যায়। ওই কাফের দল অস্ত্র শস্ত্র রাইখা দুই হাত দিয়া শুধু চোখ ডলাডলি করা শুরু করে দিল। জিব্রাইল বলে, ও নবী আমার, আপনি আর দেরি করবেন না, কাফের সামনে থেকে এখন বের হয়ে যাবেন, ওরা দুইটা চোখে আর আপনাকে দেখতে পারবে না, কারণ ওদের চোখের মধ্যে আল্লাহ তাআলা পর্দা ফালাইয়া দিয়েছে। মায়ার নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি শোনো, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, কারণ মক্কার আরবের অনেকের মালামাল গুলো আমার কাছে জমা রাখা ছিল, যার যার মালগুলো সকালবেলা তার কাছে পৌঁছাইয়া তুমিও মদিনার দিকে আসবা। আলী নবীর বিছানায় এত সুন্দর একটা আরামের গুণ দিছে। সাহাবাই কেরাম বলে, আলী রাত্রবেলা কেমনে আরামে ঘুমাইলা? কারণ তলোয়ার নিয়ে তো কাফের দল দাঁড়ানো ছিল। আলী কয়, আমার জীবনে যতদিন আরামে ঘুমাইলাম, নবীর বিছানায় এত আরামে ঘুমাইছি আর এত আরামে কোনোদিন ঘুমাই নাই। কয়, কেমন করে ঘুমাইছো? দিলের মধ্যে কি ভয় ছিল না? আলী ডেকে বলে, সাহাবায়ে কেরাম তবে শুনো, আমার দিলের মধ্যে কোনো ভয় ছিল না, কারণ নবী তো বলছে সকালবেলা যার যার মালগুলো তার কাছে দিয়া মদিনার দিকে আসবা। আমার দিলের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, আমার নবী যেহেতু বলেছে সব কাফের দল এক হইয়াও আমার একটা পশমের ক্ষতি করতে পারবে না। এর নাম হলো ঈমান। এরে আল্লাহর বান্দা, আর আমরা যদি কই এরে সুসাইরা দাও গুসাইরা দাও, রমজান মাসের দোকান বন্ধ করো, হোটেলে বেচা কিনা করবা না, বেরোজগারদেরকে তোমরা খাওয়াইবা না, কইবে হুজুর আমাদের সংসার কি আমনে চালাইবেননি? কারণ ঈমান তো বড় দুর্বল। ওই আল্লাহর বান্দা এটা জানে না যে রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। তুমি রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য বেরোজগারের খাবারের ব্যবস্থা করবা না, হোটেল খোলা রাখবা না। কয় অন্য মাসে যে লাভবান হইতো আল্লাহ তাআলা যে কোন একটা ব্যবসার মাধ্যমে তোমাকে আল্লাহ দ্বিগুণ লাভবান করে দিবে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, মায়ার ব্যস্ত করে ঘর থেকে বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে কাবা ঘরের কিনারায় মায়ার নবী দাঁড়ায়। নবী বারবার কাবা ঘরটার দিকে তাকায় আর বলে, কাবা আর বুঝি তোমার কাছে আমি থাকতে পারবো না, আজকে আমি চলে গেলাম মদিনার জমিনে, তবে একদিন বিজয় বেশে আবার তোমার কাছে আসবো। আল্লাহর পয়গম্বর বারবার কাবা ঘরটার দিকে তাকায়। নবীর মনে চায় 2 রাকাত নামাজ আবার কাবা ঘরে ভিতরে ঢুকে আদায় করে নিব। কাবা ঘরের চাবির একটা কাফের হাতের মধ্যে ছিল। নবী ডাক দেয়া বলে, কাবা ঘরের চাবিটা দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। ওই কাফের ডেকে বলে, না এ মুহাম্মদ, তোমার জন্য কাবা ঘরের তালা খোলা হবে না, এই চাবি আমার হাতে তালা খোলা
খোলা যাবে না। নবী ডাক দেয়া বলে একটু খুলে দাও, আমি বিদায় বেলা 2 রাকাত নামাজ আদায় করে নিব। ওই কাফিরের কাছে যখন নবী বারবার চাবিটা চায়, আল্লাহর নবী একটা ধাক্কা মেরে জমিনের মধ্যে ফালায় আর বলে কাবা ঘরের চাবি তোমার হাতের মধ্যে দেওয়া যাবে না। আমার নবী আস্তে করে কাবা ঘরের দিকে তাকায় আর পিছনে পিছনে তাকায় সামনের দিকে চলে। গভীর রাতে হাঁটতে হাঁটতে আবু বকর ঘরে কিনারায় দাঁড়ায়, আস্তে করে ডাক দিছে আবু বকর। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর ঘরের দরজাটা খুলে দিছে। আমার মায়ের নবী ডাক দেয়া বলে আবু বকর, এই গভীর রাত্রে আস্তে করে তোমাকে ডাক দিলাম, তুমি কেমন করে ডাকের আওয়াজ পাইয়া সাথে সাথে ঘরের দরজা খুললাম? এরে আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দেয়া বলে নবী আমার, একদিন আর 2 দিন না, 6 মাস আগে আপনি আমার কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলেছিলেন, এরে আবু বকর আল্লাহ যদি হুকুম করে মক্কা ছেড়ে আমি হিজরত করে মদিনায় যাব। ও নবী আমার, এই সংবাদটা আমাকে দিয়েছিলেন। আর একটা কথা বলেছিলেন আবু বকর, যখন হিজরত করে মদিনায় যাব ওই হিজরতের রাতের সাথী আমি তোমাকে বানাবো। এই জন্য আমি নবী 6 মাস ধরে বিছানায় পিঠ লাগাই না, সারা রাত্র দরজার সঙ্গে টেক লাগাইয়া দাঁড়াই আর পথের দিকে তাকাইয়া থাকি কোন সময় আমার নবী আইসা আমাকে ডাক দেয়। আর যদি ডাকে সারা দিতে না পারি আমার নবী কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি রাত্রবেলা ঘুমাই না, সারা রাত্র দরজার সঙ্গে ট্যাক লাগাইয়া লাগাইয়া আমি অপেক্ষা করতে থাকি। ও পয়গম্বর, শুধু আমি একা না, আমার মেয়ে আসমাও ঘুমায় না। শুধু তাই নয়, বাহনের জন্য একটা উট রাখলাম, ওই উটটাও ঘুমায় না, সারা রাত্র শুধু পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। ও পয়গম্বর, কোন সময় আপনি আসবেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে আবু বকর, এত কষ্ট কি মানুষ করতে পারে? আবু বকর আজকে তুমি কি চাও? আবু বকর ডাক দেয়া বলে নবী আমার, আমি আজকে কিছুই চাই না, তবে আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে নেয়। মায়ের নবী আল্লাহর কাছে দোয়া করার পরে মালিক, আবু বকরের সফর আজকে হিজরতে রাত্রে শুরু হয়ে গেছে, এই সফর দুনিয়ায় শেষ হবে না। আবু বকরের সফর তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিও। এর নবীর উম্মতের দান, আল্লাহর নবী আবু বকরকে নিয়ে চলতেছে। হাঁটতে 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 জাবালে সুরের মধ্যে চলে গেল। ওই যে কত বড় একটা পাহাড়, এখনো হাজী সাহেবরা ওই জাবালে সুর দেখার জন্য চলে যায়। ওই জাবালে সুরের মধ্যে যখন চলে গেল, আল্লাহর নবী ডাক দেয়া বলে আবু বকর, আমরা এই জাবালে সুরে গুহার মধ্যে আমরা একটু আশ্রয় নেব, কারণ সফরে বড় ক্লান্ত হয়ে গেলাম। আবু বকর ডেকে বলে ও পয়গম্বর, আপনি আগে ঢুকবেন না, কারণ এই গুহার ভিতর বড় অন্ধকার, দেখা যায় সাপ বিচ্ছু থাকতে পারে। আমি আগে গুহার মধ্যে ঢুইকা পরিষ্কার করব, তারপর আপনি নবী ঢুকবেন, কারণ আপনি সঙ্গে থাকতে আপনার নবীর গায়ের মধ্যে আঘাত পড়বে, এটা আমি আবু বকর কোনোদিন সইতে পারবো না। আমি আবু বকর তো আমার জানের চাইতো বেশি আপনাকে মহব্বত করে গো নবী, আমি আগে গর্তের মধ্যে ঢুকবো। আবু বকর আস্তে করে গর্তের মধ্যে ঢুকে গেল। নজর করে দেখতে পায় এই গুহার মধ্যে ছোট 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 গর্ত দেখা যায়। আবু বকরের কাঁধের মধ্যে একটা কাপড় ছিল, ছিঁড়ে টুকরা টুকরা করে তারপর গর্তের মুখগুলো বন্ধ করে দিল। আল্লাহর নবীও ঢুকে গেল। একটা গর্তের মুখ বন্ধ করার কাপড় নাই, আবু বকর পায়ের গোড়ালিটা দিয়ে গর্তের মুখটা চেপে ধরল। এরে আল্লাহর বান্দা, নবীজি আবু বকর রানের মধ্যে মাথাটা দিয়ে ঘুমায়, আর আবু বকর চক্ষু দিয়া দিয়া আমার নবীকে মন ভরে ভরে দেখতেছে। আবু বকর নবীর চেহারার দিকে তাকায় আর বলে নবী আমার, আমি আপনার চেহারার দিকে যত তাকাই তত বেশি আমার দিলের মধ্যে শান্তি পেয়ে যায়। ওদিক থেকে মায়ের নবী ঘুমিয়ে গেল।
আবু বকরের রানের মধ্যে নবীর মাথা, আর কাফেরের দল খুঁজতে খুঁজতে জাবালে সুরে চলে যায়। নবী গর্তের মধ্যে ওই গুহার মধ্যে ঢোকার পর মাকরুশ আইসা সুন্দর করে গুহার মুখটা বন্ধ করে দেয়, বাসা বেঁধে দেয়। কাফেরের দল হাঁটতে 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 উঠে গেল জাবালে সুরে। আবু বকর বলে, ও পয়গম্বর, ওই যে কাফেরের দল আমাদের খুঁজতে আছে, কাফেরের পা গুলো দেখা যায়, একটা বার যদি গর্তে এই গুহার দিকে তাকায় আমাদের দেখে ফেলবে আর তলোয়ার দিয়া কতল করে দিবে। নবী ডেকে বলে, আবু বকর কোনো চিন্তা করা লাগবে না, কারণ এই গুহার মধ্যে আমরা দুইজন না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকা দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। এর নবীর আশিকের দল, মায়ার নবী আস্তে করে আবু বকরের রানের মধ্যে মাথা দিয়ে ঘুমায়। ওদিক থেকে কাফেরের দল আমার নবীকে খুঁজতেছে। আবু বকরের রানের মধ্যে মাথাটা দেওয়া, কিন্তু এই গর্তের মুখটা আবু বকর পায়ের গোড়ালে দিয়ে চেপে ধরলো। আর গর্তের ভিতর থেকে একটা সাপ বারবার আবু বকরের পায়ের মধ্যে আঘাত করে, আর কেমন জানি বোঝাতে চায়, ও আবু বকর একটু পায়ের গোড়ালিটা একটু সরাও, আমি একটু নবীকে মন ভরে ভরে দেখবো, একটু পায়ের গোড়ালিটা সরাইয়া দাও। কিন্তু আবু বকর পায়ের গোড়ালিটা সরায় না, কারণ এই সাপ বের হইয়া যদি আমার নবীকে আঘাত করে এই জন্য বের হয় না, বের হইতে দেয় না। আবু বকর পায়ের গোড়ালিটা চেপে ধরলো। সাপ বারবার আঘাত করার পর আবু বকরের পায়ের মধ্যে একটা কামড় দিয়া দাঁত দুইটা ঢুকাইয়া শরীরে বিষ ঢুকাইয়া দিল। বিষের ব্যথা আবু বকরের শরীরটা পুরা কালো হয়ে গেল। আর আবু বকর বিষের যন্ত্রণা সইতে পারে না, কষ্ট করতেছে, যন্ত্রণা বেড়ে গেল, চোখ বেবে পানির ফোঁটা পড়ে, একটা ফোঁটা পানি নবীর গালের মধ্যে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর নজর করে দেখে আবু বকরের চোখ বেবে পানি পড়ে। মায়ের নবী ডাক দেয়া বলে, আবু বকর আমার মনে হয় তোমার বাড়ির কথা মনে পড়ে গেছে। আবু বকর ডেকে বলো, নবী আমার না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। আল্লাহ নবী মানে, তুমি কেন কাঁদো? আবু বকর বলে, ও পয়গম্বর এই গর্তের ভিতর থেকে একটা সাপ আমার পায়ের মধ্যে আঘাত করে দিল, বিষের যন্ত্রণা সইতে পারি না, এই জন্য আমি কান্না করি। আল্লাহ নবী বলে, আবু বকর পায়ের গোড়ালিটা সরাইয়া দাও, কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে বলো। যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে আল্লাহর নবী একটু লালা নিয়া ওই জায়গার মধ্যে লাগাইয়া দেয়, সঙ্গে সঙ্গে পুরা শরীরের বিষ সাথে সাথে পানি হয়ে যায়। কাদের কুদরত দারি বারকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নেগাদার। এর নবীর আশিকের দল, মায়া নবী চলতেছে আবু বকরকে নিয়া, লম্বা বড় ইতিহাস হিজরতের ঘটনা। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে চলতে চলতে মদিনায় চলে যায়। মদিনার পথে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো দাঁড়ানো, কারণ নবী এই পথ দিয়ে এখন আসবে, আর আমার নবীকে স্বাগতম জানাইয়া আমরা নিব। আল্লাহর পয়গম্বর যখন মদিনার জমিনে ঢুকে গেল, নজর করে দেখতে পায় ছোট ছোট বালক সন্তানগুলো দাঁড়ানো। এই ছোট বাচ্চারা আইসা আমার নবীকে জড়াইয়া বুকের মধ্যে নাই, কেউ আইসা আমার নবীর হাতের মধ্যে চুম্বন দেয়, কেউ আমার নবীর কপালের মধ্যে চুম্বন দেয়, আর বলে, নবী আমার
আপনার নূরানী চেহারা দেখার জন্য আমরা প্রতিমধ্যে দাঁড়ানো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, তোমরা কেন বুঝলে, কিভাবে বুঝলা আমি নবী? আমার নাম মুহাম্মদ, কেমন করে তোমরা জানছো? ওই ছোট্ট বালকগুলো ডাক দেয়া বলে, নবী আমার, কেউ বলে আমার মায়ের কাছে শুনলাম, কেউ বলে আমার বাবার কাছে আমি শুনলাম আপনার চেহারাটা এমন হবে, আপনার হাত দুইটা এমন হবে, আপনার ঠোঁট দুইটা এমন থাকবে, আপনার চেহারার মধ্যে এত নূর, আপনি নবী যখন রাস্তা দিয়ে হাঁটবেন দুনিয়ার কোনো আলো লাগবে না, আপনার নবীর চেহারার আলো দিয়া পুরা রাস্তাটা আলোকিত হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরাম মুদবুদে ফখরুল আউয়ালিন। এর নবীর আশিকিন দাল আল্লাহর পয়গম্বর মদিনায় যাওয়ার পর ওই মানের আবার দাওয়াত দেয়। 313 জন সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছে। আবার আবু জাহেল মক্কা থেকে হুমকি দুমকি দেয়, ও মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় গেছো, তবে এখনো ছাড় দেওয়া হবে না। রে মুহাম্মদ তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। আল্লাহর নবী আল্লাহর কাছে বলে, দয়ার মালিক মাত্র 313 জন কালিমা পড়ে মুসলমান হয়েছে, আয় আল্লাহ কেমন করে 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে যাব? কারণ আবু জাহেল 1000 সৈন্য বাহিনী নিয়ে ময়দানে আসবে, কেমন করে 313 জন নিয়ে যুদ্ধ করব? আয় আল্লাহ আমাদের কাছে অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই, কি দিয়া যুদ্ধ করব? আল্লাহ বলেন, পয়গম্বর আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, ওই 1000 কাফেরের মোকাবেলায় যুদ্ধ করবেন। আমি আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করি ওই কাফের মোকাবেলা যুদ্ধ করাইয়া বিজয়ের মালাটা আপনাকে পরাইয়া বাড়ি ফিরাবো। এর নবীর উম্মতের দল মায়ার নবীকে আল্লাহ তাআলা বিজয়ের মালাটা পরাইলেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে আবার বিজয় বেশে মক্কার জমিনের মধ্যে চলে আসলো। মক্কায় আসার পর নজর করে দেখতে পায় ওই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকানো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আবু বকর, ওসমান আলী তাড়াতাড়ি মূর্তিগুলো জমিনের মধ্যে হালাও। জমিনের মধ্যে এক একটা মূর্তি পালায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। 360টা মূর্তির জমিনের মধ্যে হালাইয়া চূর্ণ বিচূর্ণ করলো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আলী তোমরা এখন জমজম কূপের পানি দিয়া কাবা ঘরটা সুন্দর করে ধুয়ে ফেলো। জমজম কূপের পানি দিয়া কাবা ঘরটা সুন্দর করে ধুয়ে ফেললাম। এরে আল্লাহর বান্দা, মায়ের নবী ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম তবে আজকে তো ইসলামের বড় বিজয়, ইসলামের বিজয় হয়ে গেছে, বলো সিদ্ধান্ত করো আজকে বিজয়ের আজানটা কে দিবে? সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত করলো, বলো পয়গম্বর বিজয়ের আজানটা আজকে আবু বকর দিবে, কারণ আবু বকর ছিল আপনি হিজরতের রাতের সাথী। আল্লাহর নবী কিছুই বলে না, আবার বলে সিদ্ধান্ত নাও, বলো বিজয়ের আজান আজকে কে দিবে? সিদ্ধান্ত নাও। আমার বলল বিজয়ের আজানটা ওমর দিবে। আল্লাহর নবী কিছুই বললেন না, আবার বলে বলো বিজয়ের আজানটা কে দিবে? আবার সিদ্ধান্ত করলো বিজয়ের আজানটা দিবে উসমান। না না, আল্লাহর পয়গম্বর কিছুই বলে না, আবার ডাক দিয়া বলে, বলো বিজয়ের আজানটা কে দিবে? কয় বিজয়ের আজানটা দিবে আলী। নবী আমার কিছুই বলে না। এমন সময় জিবরাইলকে আল্লাহ পাঠাইয়া দেয়, জিবরাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও বিজয়ের আজান আবু বকর দিবে না, ওসমান আলীও দিবে না, বরং বিজয়ের আজান দিবে আজকে কালো বেলাল। ওই কালো বেলাল বিজয়ের আজানটা দিয়া দেয়, কারণ বেলালের ঈমানটা এমন মজবুত। আর
বেলাল আমার নবীকে এত মহব্বত করত। রে আল্লাহর বান্দা, এই জন্য বলি রে যুবক, ঈমানটা মজবুত করে নাও। যদি অল্প আমল যদি করো, আর নবীও জানায় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটা মজবুত করে নাও, অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইসলামের বড় বিজয় হয়ে গেল। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান কোনে কোনে তারপরে শোনায়। সাহাবায়ে কেরাম আমার নবীর জবানের কথা শোনার জন্য বড় পাগল হয়ে যাইত। একদিন মায়ার নবী বড় অসুস্থ, আম্মা জান আয়েশার ঘরে আমার পয়গম্বর শায়িত। শেষ বিদায় বেলা মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, তবে শুনো, আমাকে একটু নিয়ে মদিনার খালি জায়গার মধ্যে চলো। আল্লাহর পয়গম্বরকে নিয়ে মদিনার খালি জায়গার মধ্যে চলে যায়। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর মদিনার খালি জায়গার মধ্যে যাওয়ার পর নবীজি সব সাহাবীরা নবীর সামনে বসা। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তবে আমার মনে হয় আমি নবী আর দুনিয়ার জমিনে বাঁচব না। আজকে ইসলামের বড় বিজয় হয়ে গেল। তবে তোমরা বলো, আমার কাছে তোমরা কিছু পাইবা কিনা বলো, কারণ আমি নবী কারোর নিয়ে কবরে যাব না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর, আপনি আমার কাছে ঋণী আছেন, আমি আপনার কাছে পাইব। আল্লাহর নবী বলে, কি পাইবা বলো। ওই সাহাবী ডাক দেয়া মানে, পয়গম্বর, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে টাকা চেয়েছিল, টাকা ছিল না, কিন্তু আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে আপনি ভিক্ষুককে ভিক্ষা দিয়েছিলেন। ও পয়গম্বর, ওই 3 দিরহাম এখন আপনি আমাকে দেন নাই, ওই 3 দিরহাম আজকে আপনি আমাকে দিয়ে দেন। মায়ার নবী সাহাবী ফজলকে ডাক দিয়ে বলে, রে ফজল, এই সাহাবীকে 3 দিরহাম দিয়ে দাও। ফজল ওই সাহাবীকে 3 দিরহাম দিয়ে দেয়। আবার নবী ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তুমি শোনো, বলো তোমরা আমার কাছে আর কিছু পাইবা কিনা বলো। আর একজন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আপনি আমার কাছে ঋণী আছেন। মায়ার নবী বলে, কি পাইবা বলো। ওই সাহাবী দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর, আপনি যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম। আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন, আমার কোনো অন্যায় অপরাধ ছিল না, ভুলবশত আপনার অজান্তে চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগে গেছে। ও পয়গম্বর, ওই চাবুকের আঘাতটা আজকে আপনার গায়ের মধ্যে আমি করতে চাই। সাহাবায়ে কেরাম কথা শোনার পর বড় অবাক হয়ে গেল। ডাক দিয়া বলো, সাহাবী, তুই কি পাগল হয়ে গেছো নাকি বল। আজকে তো ইসলামের পুরো বিজয়, কেমন করে আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবা। কারণ আমার নবী তো বড় এতিম, মক্কার জমিনে কষ্ট কম করে নাই। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মার, বেঁধেছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। এর নবীর উম্মতের দাল। ওই সাহাবী দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর, ওই চাবুকের আঘাত আজকে আমি আপনার পিঠের মধ্যে করতে চাই। সাহাবীরা বলে, ও সাহাবী, তুই কি পাগল হয়ে গেছে নাকি বলো, কেমন করে আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাত করবা। ওই সাহাবী বলে, না না,
তোমাদের কারো কথা আজকে আমি শুনবো না। এই চাবুক দিয়ে আমার নবীর গায়ের মধ্যে আজকে আমি আঘাত করতে চাই। নবী ডেকে বলে, ওরে ফজল, জলদি করে যাও, ওই যুদ্ধের ময়দানের চাবুক ফাতিমার ঘরের মধ্যে রাখো। এই চাবুকটাই না ওই সাহাবীর হাতের মধ্যে দাও, আর তাড়াতাড়ি আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবে, কারণ আমি নবী কারোর নিয়ে কবর যেতে চাই না। এরে আল্লাহর বান্দা ফজল তাড়াতাড়ি করে ফাতেমার ঘরে কিনারে হাজির হয়ে গেল। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ফাতেমা, ওই যুদ্ধের ময়দানের চাবুকটা দাও। ফাতেমা ডাক দিয়ে বলে, রে ফজল, আমার বাবাই তো বড় অসুস্থ, বলো আমার বাবা এখন চাবুক দিয়া কি করবে? ফজল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ও ফাতেমা, তবে শুনো, আজকে নবীর সামনে এমন একজন স্বামী দাঁড়ানো, এই চাবুকের আঘাত যুদ্ধের ময়দানে নবীর অজান্তে সাহাবীর গায়ের মধ্যে লেগে গেছে। এই চাবুক দিয়ে এখন আমার নবীর গায়ের মধ্যে আঘাত করতে চায়। ফাতেমা চাবুকটা হাতের মধ্যে দেওয়ার পর ডাক দেয়া বলে, রে ফজল, তবে চাবুকটা তোমার হাতের মধ্যে আমি দিলাম, তবে আমার বাবার গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতে দিও না। যত মনে চায় তোমার গায়ের মধ্যে আঘাত গুলো নিব, তারপর আমার এতিম বাবার গায়ের মধ্যে আঘাত করতে দিবা না। রে আল্লাহর বান্দা, ফজল যখন চাবুক নিয়ে মায়ের নবীর কাছে চলে গেল, অদিক থেকে ফাতেমা ঘরে বসে বসে চোখের পানি ছিঁড়ে দিয়ে কাঁদে। হাসান হোসেন দুইটা ভাই নজর করে দেখে মায়ের চোখে পানি, ডাক দিয়ে বলে, মা তুমি কেন কাঁদো? ফাতেমা ডেকে বলে, রে সন্তান, তাড়াতাড়ি তোরা দুইটা ভাই তোর নানার কাছে চলে যা। তোর নানার সামনে আজকে এমন একজন সাহাবী চাবুক নিয়ে দাঁড়াইয়া গেছে, চাবুক দিয়ে তোর নানার গায়ের মধ্যে আঘাতটা করবে। তোরা দুইটা ভাই তোর নানার দুই পাশে দাঁড়াইবা, যত মনে চায় তোমাদের দুই পায়ের গায়ের মধ্যে আঘাতটা নিবা, তারপর আমার এতিম বাবার গায়ের মধ্যে আঘাত করতে দিও না, কারণ আমার বাবাই মক্কার জমিনের মধ্যে কষ্ট কম করে নাই। হাসান হোসেন দুইটা ভাই যাইয়া নবীর দুই কিনারে দাঁড়িয়ে গেল আর ডাক দেয়া বলে, সাহাবী তুই কি হাসান হোসেন কি দেখো না? যত মনে চায় আমাদের দুই পায়ের গায়ের মধ্যে আঘাত করো, তারপর আমার নানার গায়ের মধ্যে আঘাত করিও না, আমার নানার কষ্ট সইতে পারবে না, আমার নানার গায়ের মধ্যে আঘাত করবা না। আবু বকর ডাক দিয়া বলে, আমার গায়ের মধ্যে আঘাত কর। ওমর ডেকে বলে, আমার গায়ের মধ্যে আঘাত করো। ওসমান আলী ডাক দিয়া কয়, আমার গায়ের মধ্যে আঘাত কর। ওই সাহাবী ডেকে ডেকে বলেন, না, আমি আজকে তোমাদের কারো কথাই আমি শুনবো না, এই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাত করতে চাই। আবু বকর জমিনের মধ্যে গড়ায় আর কান্না করে আর বলে, সাহাবী তুই আমার সামনে আমার নবীর গায়ের মধ্যে যদি চাবুক দিয়ে আঘাত করে দাও, আমি আবু বকর সইতে পারবো না, কলিজা ফেটে মারা যাব, কারণ আমি আবু বকর তো আমার জীবন চাইতো আমার নবীকে বড় ভালোবাসি। এই চাবুক দিয়ে আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না, তোর যত মনে চায় আমার গায়ের মধ্যে আঘাত কর। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর বাধা দিও না, বাধা দিও না, এই চাবুক তাড়াতাড়ি সাহাবীর হাতের মধ্যে দাও। আর ডাক দেয়া বলে, সাহাবী জলদি করে আমার গায়ের মধ্যে চাবুকের আঘাত করো, কারণ আমি কারোর নিয়া নবী কবর যেতে চাই না। কষ্ট হয়, একটু আমার গায়ের জামাটা খুলে দাও। নবীর গায়ের জামাটা যখন খুলে দেয়, সাহাবী আস্তে করে নবীর পিছনে দাঁড়ায়, নবীর পিছে দাঁড়াইয়া চাবুকটা আস্তে করে জমিনের মধ্যে রাইখা দুইটা হাত নবীর পিছনের বগলের দুই দিক থেকে ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়ায় আর ডাক দিয়ে বলে, ও নবী আমার,
এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আঘাত করতে আসি নাই ও পয়গম্বর। আপনার যে নবুয়তে মহর রয়েছে পিছনে, কারণ এই ঠোঁট দিয়া নবুয়তে মহরের সঙ্গে চুমুন দিতে এসেছি। এই কথা বলে ঠোঁট দুইটা লাগাইয়া আমার নবীজির নবুয়তে মহরের মধ্যে একটা চুম্বন দিয়া দেয়, আর ডেকে ডেকে বলে, নবী গুনার কারণে আমার ঠোঁট দুইটা বড় নাপাক, আমার গুনার কারণে আমার শরীরটা বড় নাপাক। ও পয়গম্বর, এই ঠোঁট দুইটা আপনার নবুয়তে মহরের সঙ্গে লাগাইলাম, এই শরীরটা আপনার গায়ের সঙ্গে লাগাইলাম। এখন আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস, আর কোনদিন জাহান্নামের আগুন আর আমাকে স্পর্শ করবে না। এরে যুবক, তুমি যদি নবীর ভালোবাসায় মাথায় টুপি পরো, এরে যুবক তুমি যদি নবীর মহাব্বতে দাড়িটা রেখে দাও, এরে যুবক তুমি যদি নবীর ভালোবাসায় লম্বা জামা পরো, কিয়ামতের ময়দানে তোমার চিন্তা করা লাগবে না। নবীর সুন্নাতের বরকতে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। তবে যার ইমান যত মজবুত তার আমল তত সুন্দর, যার ইমান যত মজবুত তার নামাজও তত সুন্দর। এর আল্লাহর বান্দা, ইমানটা মজবুত করে নাও, অল্প আমল করলো আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবে। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই একটা ছোট্ট বালক ছিল, ইমানটা কেমন মজবুত ছিল জানো? একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ওই খ্রিস্টান যুবক একদিন জুনায়েদ বাগদাদির কাছে এসে আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। জুনায়েদ বাগদাদি ডেকে বলে, রে যুবক তুমি আসছো আবার কেন তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত? ছোট্ট বালক জুনায়েদের কথা শোনার পর খ্রিস্টান যুবক ডাক দেয়া বলে, ও মুসলমানের সন্তান, তবে শুনো, আজকে আমাদের বড় একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে, আর হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল থাকবে। ওই জায়গার মধ্যে আমার উপস্থিত থাকা লাগবে। জুনায়েদ বাগদাদি বলে, আমিও তোমার সঙ্গে যেতে চাই। ওই খ্রিস্টান যুবক ডাক দেয়া বলে, ও মুসলমানের সন্তান, না না, ওই জায়গার মধ্যে কোন মুসলমানের সন্তান যেতে পারে না, কারণ কোন মুসলমানের সন্তান যদি যায় তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ বাগদাদি ডেকে বলে, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস মুসলমানের জমিনে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। আমরা চিন্তা করি আমার ভয় নাই, কারণ আমার দলীয় লোক আছে, আমার এমপি আছে, আমার মন্ত্রী আছে, আমার মামা ওসি ডিসি আইজি আছে। এর যুবক ওসি ডিসি আইজি প্রশাসন কিছুই করতে পারবে না। আল্লাহ যদি সঙ্গী হয়ে যায়, আল্লাহকে যদি বন্ধু বানাইয়া নেও, সব বেঈমানের দলগুলো তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে। জুনায়েদ বাগদাদি চলে গেল। হাজার হাজার খ্রিস্টান যুবকের দল এক ময়দানে কোনার মধ্যে বসে গেল। ওদিক থেকে খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসনের মধ্যে বসে যায়। দামি সিংহাসনের মধ্যে বসে গেছে, উপদেশ দিবে, জবান নাড়ায়, জিহ্বা নড়ে, ঠোঁটটা নড়ে, কিন্তু জবান থেকে কথা বের হয় না। শ্রোতারা ডাক দেয়া বলে, কি ব্যাপার? আপনার জিহ্বা নড়ে, ঠোঁট নড়ে, তবে কেন আপনি উপদেশ দেন না? এরে আল্লাহর বান্দা, খ্রিস্টান পাদ্রী বলে, কেমন করে আমি কথা বলবো? আমিও কথা বলতে চাই, কিন্তু জবান থেকে কথা বের হয় না। তার একমাত্র কারণ, এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। কয়েকজন মুসলমানের সন্তান থাকার কারণে কথা বলতে চায়, কিন্তু জবান থেকে কথা বের হয় না। সব শ্রোতারা ডাক দেয়া বলে, কই
মুসলমানের সন্তান কই, একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দী করব। খ্রিস্টান পাদ্রী বলেন, না না, বন্দী করার দরকার নাই, শাস্তি দেওয়ার দরকার নাই, কারণ আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি। তার একমাত্র কারণ আমার দিলের মধ্যে এমন কিছু প্রশ্ন জেগে গেছে, খাঁটি মুসলমান ছাড়া উত্তর দিতে পারবে না। তবে যদি কোরআন হাদিস দিয়া সঠিকভাবে উত্তর দিয়া দেয়, আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। রে আল্লাহর বান্দা, ওই ছোট্ট বালক জোনায়েদকে কাছে ডাকা হয়, ডাক দিয়ে বলে, মুসলমানের সন্তান, তবে বলো তুমি এই জায়গার মধ্যে কেন আসছো? জোনায়েদ বাগদাদি ডেকে বলে, ও খ্রিস্টান শ্রোতার দল, আমি আসছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইমানের দাওয়াত দেওয়ার জন্য। কারণ আপনারা যে ধর্ম পালন করেন এটা মিথ্যা ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আপনারাও কালিমা পড়ে নেন, দুনিয়াও শান্তি, পরকালও মুক্তি পেয়ে যাবেন। খ্রিস্টান পাদ্রী বলে, ও মুসলমানের সন্তান, আমিও দিলে দিলে একজন মুসলমান খুঁজতেছি, তবে আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে। তোমাদের উলামায়ে কিরামদেরকে ডাকো, আমি 4টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আমি আর দেরি করব না, আমার সব শ্রোতাদের সামনে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে আল্লাহর বান্দা, তবে আল্লাহ যদি হেদায়েত দেয় সময় লাগে না। ওদিক থেকে ছোট্ট বালক জোনায়েদ বাগদাদি শত শত মুসলমান উলামায়ে কিরামদেরকে ডাকলো। এক পাশে শত শত মুসলমান উলামায়ে কিরাম বসা, আর এক পাশে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল। ওদিক থেকে দামি সিংহাসনের মধ্যে খ্রিস্টান পাদ্রী বসে গেল, ডাক দিয়ে আবার, ও মুসলমান উলামায়ে কিরাম, তবে শুনো, আমি 4টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়ে উত্তর দিতে পারো আমি আর দেরি করব না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর দিতে না পারো তোমাদের বন্দী করে শাস্তির ব্যবস্থা করব। সব মুসলমানকে উলামায়ে কেরাম মাথা নিচু দিয়া এমন সময় আল্লাহর কাছে দোয়া করার বলে, মালিক তুমি যুগে যুগে মুসলমানে বিজয় দান করেছো, তবে আজকেও মুসলমানে বিজয়ের মালাটা পরাবা। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়ে বলো, মুসলমান উলামায়ে কেরাম, তবে শুনো, আমার 1 নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ এখন কি করে? 2 নাম্বার প্রশ্ন বলো, কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না? 3 নাম্বারে বলো, আল্লাহ কোন দিকে তাকানো আছে? 4 নাম্বারে বলো, কোন কবর জিন্দা? কবরে বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি দাও আমিও দেরি করব না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে আল্লাহর বান্দা, সব মুসলমান উলামায়ে কেরাম দিলটা লাগাইয়া মালিকের কাছে দোয়া করা শুরু করলো। ওদিক থেকে ছোট্ট বালক জোনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, তবে শোনা, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, এই খ্রিস্টান পাদ্রীর 4 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান জোনায়েদ একাই যথেষ্ট। সব খ্রিস্টান পাদ্রী বড় অবাক হয়ে গেল, কই এই ডুবাসা কেমন করে বলবে? আস্তে আস্তে করে কাছে ডাকা হয়, ডাক দিয়ে বলে, মুসলমানের সন্তান বলো, আল্লাহ এখন কি করে? 2 নাম্বারে বলো, কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে? 3 নাম্বারে বলো, আল্লাহ কোন দিকে তাকানো আছে? 4 নাম্বারে বলো, কোন কবর জিন্দা ছিল? কবরও বাসিন্দাও জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। 4টা প্রশ্নের উত্তর দাও। ছোট্ট বালক জোনায়েদ ডেকে বলে, ও খ্রিস্টান পাদ্রী, তুমি শুনেন, আপনার 4 প্রশ্নের উত্তর আমি দিব, তবে আমি একটা কথা বলতে চাই। কয়, কি কথা বলবা? কয়, আমি বলতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী কয়, যে প্রশ্ন উত্তর দেয় সেই তো বড়। কয়, তাহলে আপনি নিচে নেমে যান, আমি সিংহাসনে বসে বসে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব। আজ
আস্তে করে খ্রিস্টান পাদ্রী নিচে নেমে যায়। ওই ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দামি সিংহাসনের মধ্যে বসে খ্রিস্টান শ্রোতার দলকে ডাক দেয়া বলে, ও খ্রিস্টান শ্রোতার দল, তোমাদের 4 প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে। তবে শুনো, আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে, তোমার মতো খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে নিচে নামাইয়া আমার মতো মুসলমান ছোট্ট বালক সন্তানকে আল্লাহ তাআলা দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ যাকে চায় তাকে ইজ্জত দান করে দেয়, আবার আল্লাহ যাকে চায় ওই নমরুদের মতো জুতার বাড়ি খাওয়াইয়া তারপরে অপমান করায়। টাকার মালিক বানাইছে আল্লাহ, ক্ষমতাও দান করেছে আল্লাহ, তবে টাকাটা দ্বীনের কাছে ব্যয় করতে পারে জীবন ধন্য, আর তোমার ক্ষমতাও দ্বীনের কাছে ব্যয় করতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে।